আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য। সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকের পাঠ পঞ্চবিংশ পাঠ, অর্থাৎ 25 নম্বর ক্লাস। আজকের ক্লাসটি অতীব সিম্পল একটা ক্লাস। এই ক্লাসে আমরা কয়েকটি নতুন শব্দ সম্পর্কে পরিচিত হব। এই রমজান মাসে আমরা বিভিন্ন রকম ফল খেয়ে ইফতার করি। আজ কয়েকটি ফলের আরবি শিখব। চলুন শুরু করা যাক। তুফাহাতুন। তুফাহাতুন মানে হলো একটি আপেল, আর ইনাবাতুন মানে হলো টক, আঙুর। ইনাবাতুন মানে হলো আঙুর। আঙুর ফল টক তো, এনিওয়ে। ইনাবাতুন মানে হলো আঙুর, তুফাহাতুন মানে হলো আপেল, বিত্তিখাতুন মানে হলো তরমুজ, রুম্মানাতুন মানে হলো আনার বা ডালিম। রুম্মানাতুন মানে হলো ডালিম বা আনার। আর হুলউন, হুলউন মানে হলো মিষ্টি। তবে এই মিষ্টি মানে রসগোল্লার মিষ্টি না, এটা সাদে মিষ্টি। যদি আপেল মিষ্টি হয় তাহলে বলবো তুফাহাতুন হুলওয়াতুন, যে একটি মিষ্টি আপেল। তো এই মিষ্টি মানে সন্দেশ রসগোল্লা মিষ্টি না, এটা হলো স্বাদের মিষ্টি। ওকে। হামিদুন মানে হলো টক। সিওয়ারুন মানে হলো চুড়ি বা বালা, আর মালার আরবি কি ইকদুন। রখিসুন মানে হলো সস্তা। শিখে ফেললাম। এবার একটা ছোট্ট অনুচ্ছেদ পড়ি। আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন। তরমুজটি বড়। তরমুজ যেহেতু গোলদা বিশিষ্ট মুয়ান্নাস, তাই কাবিরুনটা কাবিরতুন হলো, এবং হুলুনটা হয়ে গেল হুলওয়াতুন, কারণ বিত্তিখাতুন শব্দটা গোলদা বিশিষ্ট তাই। আল বিত্তিখাতু কাবিরতুন ওয়া হুলওয়াতুন, তরমুজটি বড় এবং মিষ্টি। কাইফাত তুফাহাতু, উচ্চারণ ভালোভাবে খেয়াল করবেন। কাইফাত তুফাহাতু, তা এমন একটা শব্দ, তার আগে আলিফ লাম থাকলে বা আল থাকলে লাম উচ্চারণ হয় না। তো জড়িয়ে পড়ব কাইফাত তুফাহাতু, আপেলটা কেমন। এবার বলেন, আপেলটাকে প্রশ্ন করা হয়েছে, তাই প্রশ্ন সূচক চিহ্ন দেওয়া আছে। আপেল যদি মিষ্টি হয় তা আপনি কি বলবেন? আত্তুফাহাতু হুলওয়াতুন বলবেন, কারণ এটা গোলদা বিশিষ্ট। যদি আপেল টক হয় তখন কি বলবেন? আত্তুফাহাতু হামিদতুন। হামিদুন মানে কি শিখলাম? টক। তো টকের আরবি এখানে হামিদতুন করতে হবে আপনাকে, মানে অ্যান্সার দেওয়ার সময়, উত্তর দেওয়ার সময়। এনিওয়ে, তারপরে দেখুন, এই যে আমি বলছিলাম প্রথমে একটা ইনাবাতুনা মানে করলাম, টক বলে দিয়েছিলাম, এটা ভুল করেছিলাম। আঙুর ফল টক হয়। তো বলেন তো, আঙুর ফল টক বা আঙুর টক, এটা আরবি কীভাবে করবেন? তো শুধু যদি আঙুর বলি, মানে আঙুরের জাতকে বোঝায়, তখন এভাবে বলবেন, আল ইনাবাতু হামিদতুন। আল ইনাবাতু হামিদতুন মানে হলো আঙুর টক। যাই হোক, আমি পড়ার মধ্যে আবার আসি। আও হুলওয়াতুন হাজিহি আম হামিদতুন। এটা আমি মূলত এই বাক্যটাকে ইঙ্গিত করি, পরের বাক্যটা লিখেছিলাম। আও হুলওয়াতুন হাজিহি আম হামিদতুন। এগুলোর মানে কীভাবে করতে হয়? এখান থেকে মানে করতে হয়। এগুলো বিশেষ প্রশ্ন, আপনাদের ক্লাসে শেখানো হয়েছিল। মানে এটা কি মিষ্টি নাকি টক? এটা কি মিষ্টি নাকি টক? এই যে প্রশ্ন করলাম, কাইফা তুফাহাতু, আপেলটা কেমন? তারপর আবার প্রশ্ন করেছি, হুলওয়াতুন হাজিহি আম হামিদতুন, এটা মিষ্টি নাকি টক? যদি আপেলটা মিষ্টি হয় তাহলে বলবেন
হুলওয়াতুন, যদি টক হয় তখন বলবেন হামিদতুন, তাই না? এরপর দেখেন সিয়ারু, সিয়ারুন বললাম না, কারণ এখানে ফারহানা দেওয়া আছে তাই। সিওয়ারু ফারহানাতা, খেয়াল করেন এই ফারহানার সাথে এই সিওয়ারুন শব্দটার সম্পর্ক আছে। কি সম্পর্ক? যে ফারহানার চুড়ি বা ফারহানার বালা, সিওয়ারু ফারহানাতা, ফারহানার চুড়ি বা বালা রখিসুন জিদ্দান, অনেক সস্তা, ফারহানার বালার অনেক সস্তা। একটা জিনিস এখানে ভাবুন যে ফারহানা তো মেয়ে ছেলে, তাহলে রখিসুন কেন লিখলাম, রখিসতুন কেন লিখলাম না? কারণ আমি ফারহানা সম্পর্কে কথা বলছি না, আমি বলছি বালা সম্পর্কে বা চুড়ি সম্পর্কে। এইটা তো মুজাক্কার শব্দ, তাই না? এখন বালাটা কার সেটা ইঙ্গিত করেছি এখানে, যে শিওয়ারু ফারহানাতা, ফারহানার বালা, কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় হলো বালা। দ্যাট ইজ হোয়াই এখানে রকেশনে ইউজ করেছি, কারণ শিওয়ারুনটা হলো মুজাক্কার। তো শিওয়ারু ফারহানাতা রকেশন, ফারহানার বালাটা হলো সস্তা। কেমন সস্তা? অনেক সস্তা, জিদ্দান। এরপরে কোয়ালিটি একটু চেঞ্জ করে নেই। এরপরে আপনাদের জন্য হোমওয়ার্কের কোড হলো 512383। এখানে 3টি বাক্য দেওয়া আছে, আপনারা বাক্য 3টি অনুবাদ করে আমাকে পাঠাবেন। মালাটি কি সস্তা? আরবি করবেন। আঙুর সস্তা নাকি দামি? আঙুর সস্তা নাকি দামি? তো আরবি কীভাবে করবেন বলুন তো? আঙুর দিয়ে শুরু করবেন নাকি? এই সস্তা নাকি দামি, এগুলো এই সস্তার আরবি আগে লিখবেন, আদে লিখবেন। কারণ আঙুর ফলটা হলো ইনাবাতুন, তাই না? তো যেহেতু গোলদা বিশিষ্ট, তাই ঠিকঠাকভাবে লিখবেন। সস্তা আরবিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রকিসনটা রকিসতুন হয়ে যাবে। ক্লিয়ার? ভালোভাবে বুঝে বুঝে লিখবেন। আর দামি আরবি জানেন আপনারা, গলিন, এটাও চেঞ্জ হয়ে যাবে, গলিয়াতুন, এভাবে আসবে। ঠিকঠাকভাবে লিখবেন। তারপর দরজাটি খোলা, মাফতুহুন মানে খোলা, আর জানালাটি বন্ধ, নাফিজাতুন মানে জানালা। ঠিকঠাকভাবে এই 3টা বাক্য আপনারা আরবিতে অনুবাদ করবার চেষ্টা করবেন এবং আমাকে দিয়ে চেক করিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।